গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সকলে কেমন আছো? তোমাদের ওখানে কি শীত পড়লো? আমাদের এখানে এখনও কিন্তু শীতের কোনো নামগন্ধ নেই। আজকে ডিসেম্বর মাসের 2 তারিখ, এখনও শীতকে সেভাবে উপভোগ করাই গেল না। শীতকালে বেশ রঙিন রঙিন অনেক রকম সোয়েটার পরবো, এদিক ওদিক একটু ঘুরতে যাব, তবেই না শীতকাল। কিন্তু শীতকে উপভোগ করতে গেলে সেই শীতের রোদকে গায়ে মাখতেও তো হবে। এখনও কিন্তু রোদকে সেভাবে সহ্য করাই যাচ্ছে না। আজ সকালবেলায় এইসব কাজ নিয়ে বসলাম। এখন মাসের যেহেতু একদম প্রথম, তাই রান্নাঘরের অনেক কিছুই শেষ হয়ে গেছে, সেগুলোকে রিফিল করে দিলাম। যেগুলো খুব প্রয়োজনীয় সেগুলোই আজ রিফিল করব। একদিনে যদি সব নিয়ে বসতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। আমার হাতে এখন অত সময় নেই, এরপর আমাকে আবার অফিসও যেতে হবে। তাই যেগুলো একদম শেষ হয়ে গেছে সেগুলোই এখন ভরে নিলাম। রিয়ার লাঞ্চ বক্স অবশ্যই মাঝখানে প্যাক করেছিলাম, আর আমি যা যা অফিসে নিয়ে যাব লাঞ্চে সেটাও কিন্তু গুছিয়ে নিয়েছিলাম। তো চলো তাড়াতাড়ি সেরে নিই হাতের কাজ। না, আর সময় নেই, অনেক গোছগাছ হয়েছে, আর বাকিগুলো আবার কালকে করব। বানিয়ে নিলাম আমার হেলথ ড্রিঙ্ক। এটা বানিয়ে নিয়ে তারপরে আমি স্নান সেরে পুজো করে রেডি হয়ে নিলাম অফিস যাবার জন্য। আজ জানো এতটাই দেরি হয়ে গেছে, যে টাইমে ট্রেনটা শেওড়াফুলি ঢোকার কথা আমি সেই টাইমে বাড়ি থেকে বেরিয়েছি। যেহেতু আমার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব মাত্র 2 থেকে 3 মিনিট, সেই জন্য খুব একটা অসুবিধা হয়নি। আমি এসে দেখি না, ট্রেন যায়নি। সেই ট্রেন এলো এবং আমাকে পৌঁছেও দিল বর্ধমানে। আজ বর্ধমানে এসে এক অদ্ভুত ঘটনার সাক্ষী হলাম। রিক্সা স্ট্যান্ডে দেখি এই বয়স্ক মানুষটা দাঁড়িয়ে আছে, যিনি আমার রিক্সা চালক। আমাকে দেখেই বলল, মা তুমি আমার রিক্সায় যাবে? আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি সকাল থেকে, আমি তো বুড়ো মানুষ, তাই কেউ আমার রিক্সায় চাপতে চাইছে না। আমার খুব মায়া হলো, আমি উঠে পড়লাম ওনার রিক্সায়। ভাবলাম 10 থেকে 12 মিনিটের জায়গায় না হয় 25 মিনিট লাগবে, তবু এই মানুষটার রিক্সাতেই আমি যাব। খুব খুশি হলো জানো। তারপরে আমি পৌঁছে গেলাম অফিসে। অফিসে পৌঁছে নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। এখন লাঞ্চ টাইম, লাঞ্চ করে নিই। চলো তাহলে আজকের মতো টাটা।